দ্বাদশ শ্রেণীর গণিতের আমরা গতদিন যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা 1, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রার একেবারে প্রথম চ্যাপ্টারটার আমরা বুঝেছিলাম। আজকের তারই কিছু অঙ্ক আমরা করে দেখাবো। যে কোনো বইয়ের তোমরা অঙ্ক করতে পারো, আমার কাছে যে বইটা আছে সেই বইয়ের কতগুলো অঙ্ক আমি করে দেখাচ্ছি। তো তার জন্য যেমন দেখো, অতি সংক্ষিপ্তর 5 এইরকম একটা অঙ্ক আছে। কি এখানে আলফা সমান একটা ভেক্টর আছে, এ সমান একটা ভেক্টর আছে, বি ভেক্টর আছে এবং এ প্লাস বি এবং এ প্লাস বি এর মডিউলাস নির্ণয় করতে বলেছে। দেখা যাক। এ ভেক্টরটা আছে 2i, অবশ্যই বারগুলো দিতে হবে, প্লাস 3j মাইনাস 4k, আর বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস কে। নির্ণয় করতে হবে এ প্লাস বি। অবশ্যই এ প্লাস বি মানে শুধু যোগ। এগুলো একেবারেই সোজা অঙ্ক, তোমরা নিজেরাও করতে পারবে। আই প্লাস 2j প্লাস কে, অর্থাৎ এখানে আই এর সহগ আর আই এর সহগ দুটো যোগ করলে যেটা হয় 3i। একইভাবে 3i 3j আর 2j যোগ করলে 5j, আর এখানে মাইনাস 4k প্লাস কে অর্থাৎ মাইনাস 3k। আমরা এটা বুঝলাম যে এ প্লাস বি এর মান কিভাবে বার করতে হয় এবং এ প্লাস বি এর মান পেলাম। তারপরে যেটা বার করতে বলেছে এ প্লাস বি এর মডিউলাস, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরের লেন্থ বা মান। এটা কত? আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ, এই তিনটেকে বর্গ করে যোগ করে তার বর্গমূল, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 25 প্লাস 9 কত? 18। আর এখানে হচ্ছে 9 9 18, 18 5 23, 43 এর রুট। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর মডুলাস। এরকম একটা সহজ অঙ্ক আমরা বুঝে নিলাম। তো এইরকম আরও কতগুলো অঙ্ক আমরা করি, যেমন এই অতি সংক্ষিপ্তরই আমরা 11 অঙ্কটা একটু করে দেখা যায়। কী আছে? দুইটি প্রদত্ত বিন্দু পি এবং কিউ, পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, যাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত। সেটা কত না, পি এর অবস্থান ভেক্টর 8i প্লাস 3j, এগুলো সব হচ্ছে দ্বিমাত্রিক তলে। এবং দ্বিতীয় যে বিন্দুটা দেওয়া আছে কিউ, তার অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 5j। এখন নির্ণয় করতে হবে পি কিউ, অর্থাৎ পি এবং কিউ বিন্দু দ্বারা যে ভেক্টরটা তৈরি করেছে পি কিউ ভেক্টর, এবং তার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ তার মডিউলাস এবং তার দিক নির্ণয় করতে হবে। তো এখন দেখি আমরা পি কিউ ভেক্টরটা কত। অ্যাকচুয়াল আমরা আগের দিন বলেছি পি কিউ ভেক্টর মানে হচ্ছে কিউ ভেক্টরের পজিশন ভেক্টর, অর্থাৎ অবস্থান ভেক্টর থেকে পি ভেক্টরের অবস্থান ভেক্টর বাদ দিলে যেটা হয়। তার মানে 2i মাইনাস 5j থেকে আমরা বাদ দেবো 8i প্লাস 3j, কত হবে? মাইনাস 6i, আর এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস 8j। এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে মানটা কত হবে? পি কিউ ভেক্টরের মডিউলাস কত? √/-6 এর হোল স্কোয়ার প্লাস -8 এর হোল স্কোয়ার, তার মানে 10। আমরা পি কিউ ভেক্টরটা পেয়ে গেলাম, পি কিউ ভেক্টরের মান পেয়ে গেলাম। দিক নির্ণয় করতে গেলে আমাকে যে কোনো একটা এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ সঙ্গে এই ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে এটাই দিক। আমরা এক্স অক্ষের সঙ্গে আমরা করি, ধরে নিই আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে এই ভেক্টরটা পি কিউ ভেক্টরটা, সেটা আলফা। তাহলে সেটা যদি আলফা হয় তাহলে সেক্ষেত্রে কস আলফা
কত না আই এর সহগ -6 বাই তার লেন্থ, অর্থাৎ -3/5। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কস আলফা। তাহলে আলফা সমান কত? কস ইনভার্স -3/5। এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ পড়বে। তাহলে উত্তরটা কি হলো না পি আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে, সেখান থেকে আমরা পি কিউ এর মান পেয়েছি 10 একক, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে আলফা। এই আলফার মান কস ইনভার্স -3/5। আমরা অতি সংক্ষিপ্তর এই অঙ্কটা আমরা করে ফেললাম। তো এইবারে আমরা অন্য টাইপের একটা অঙ্ক দেখি। যেমন ধরো এই সংক্ষিপ্তর 3/1। ধরো সংক্ষিপ্ত 3/1 অঙ্কটা বলেছে কি না 2i - j + k এইরকম একটা ভেক্টর, আর একটা হচ্ছে i - 3j - 5k এইরকম আরেকটা ভেক্টর, আরেকটা হচ্ছে -2i + 3j - 4k। একটু মিলিয়ে নিই, 2i - j + k, i - 3j - 5k, আর -2i + 3j - 4k। অঙ্কটা বলেছে কি এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, অর্থাৎ কোনো একটা ত্রিভুজের তিনটে বাহুর ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে আমরা তো পরের চ্যাপ্টারে তো এখন গুণ, দু রকমের গুণ শিখবো। এই চ্যাপ্টারে তো শিখিনি বলে এই অঙ্কটা ওই পরের গুণের নিয়মে করা যাবে না, তো সেটা শিখে গেলে এটা খুব সহজই হয়ে যায়। যাই হোক, আমরা এখানের নিয়মে করব। সেখানে কি না এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্রমাণ করতে গেলে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের বর্গের সমষ্টি, মানে বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, এই লম্ব আর ভূমির বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সঙ্গে সমান হয়। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, অর্থাৎ এই সূত্র থেকে আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। এক্ষেত্রে লক্ষ্য করো এই যে তিনটে বাহু দেয়া আছে, অর্থাৎ এই তিনটে বাহুর ভেক্টরগুলো দেওয়া আছে, আমরা যদি এইটাকে এ ভেক্টর মনে করি, এটাকে বি ভেক্টর মনে করি, এটাকে সি ভেক্টর মনে করি, সেক্ষেত্রে এই এ ভেক্টরের মডিউলাস কত হবে, অর্থাৎ এ ভেক্টরের লেন্থ কত হবে? লেন্থ হচ্ছে √2² প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 1² তাহলে 4 একে 5 একে √6। ঠিক একইভাবে বি ভেক্টরের মডিউলাস কত হবে? √1² -3² প্লাস -5²। কত হবে? √1 আর 9 10, আর 10 আর 25 35। সিমিলারলি সি ভেক্টরের মডুলাসটা কত হবে না সেটা হবে কি √-2 হোল স্কোয়ার প্লাস 3² প্লাস -4 হোল স্কোয়ার। 4 4 16 আর 9 25 আর 4 29। এখানে লক্ষ্য করো না মডিউলাস এ এর হোল স্কোয়ার প্লাস মডিউলাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু মডিউলাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্রটাকে মেনটেন করছে। অর্থাৎ এখানে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে বর্গের সঙ্গে সমান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এ বাহু, বি বাহু এবং সি বাহু তিনটে ভেক্টর দিয়ে যে ত্রিভুজ গঠন করেছে সেটা কি না একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তো আমরা এরকম একটা অঙ্ক করলাম। তো দ্বিতীয় আরেকটা অঙ্ক এই টাইপেরই অঙ্ক আমরা করতে পারি, সেটা হচ্ছে ধরো সংক্ষিপ্তর 8-এরটা। হ্যাঁ, সংক্ষিপ্তর 8-এরটা একটু করে দেখাই। তো সংক্ষিপ্তর 8-এরটা ধরো কীরকম, এখানে বলেছে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর। ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু, তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখানে কিন্তু একটা এই ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। আগের অঙ্কটাই ছিল কি
না তিনটে বাহুর ভেক্টর দেওয়া ছিল। এখানে শুধু বাহুর লেন্থ বার করলেই আমরা পেয়ে যাচ্ছিলাম। তো এখানে তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। প্রথম বিন্দুটার অবস্থান ভেক্টর আই প্লাস 3j মাইনাস 2k ক্যাপগুলো দিই। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস 2j প্লাস কে। আর সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে মাইনাস 2i প্লাস জে প্লাস 3k। এই তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাও যে বিন্দু তিনটির সংযোগে যে ত্রিভুজ গঠন করে সেটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ গঠন করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে এরকম যদি কোনো একটা ত্রিভুজ হয়, এর শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর দেওয়া আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এই তিনটে বিন্দু থেকে আমরা বাহুর ভেক্টরগুলো বার করতে পারি। কিভাবে? না প্রথমে আমরা এ বি বাহুর ভেক্টর বার করব। আমরা একটু আগেই শিখলাম বা আগের দিনেও শিখেছি, এ বি বাহুর ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, অর্থাৎ এইটার থেকে এটা বিয়োগ। তার মানে 3i মাইনাস 2j প্লাস কে থেকে বিয়োগ করব i প্লাস 3j মাইনাস 2k। এটা হবে কত? 2i মাইনাস 5j আর প্লাস 3k। এটা হচ্ছে এ বি, 2i মাইনাস 5j প্লাস 3k, এ বি এই বাহুটার ভেক্টর। ঠিক আছে, একইভাবে আমরা বিসি ভেক্টরটাও বার করব। কত? মাইনাস 2i প্লাস জে প্লাস 3k মাইনাস 3i, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দিচ্ছি আমরা 2j প্লাস কে। এটা ক্যালকুলেশন করলে কত হবে? না মাইনাস 5i মাইনাস প্লাস 3j মাইনাস, এখানে প্লাস 3k আছে আর এখানে মাইনাস প্লাস 2k। তাহলে কত হলো? মাইনাস 5i প্লাস 3k মাইনাস প্লাস 2, মাইনাস 5i প্লাস 3j প্লাস 2k। একইভাবে সি এ ভেক্টরটাও আমরা বার করতে পারি। এ ভেক্টরের পজিশন ভেক্টরটা আগে এখানে বসবে, i প্লাস 3j মাইনাস 2k। এর থেকে বাদ দেবো সি এর পজিশন ভেক্টর, সি বলতে মাইনাস 2i প্লাস জে প্লাস 3k। কত হবে আলটিমেট? প্লাস 3i, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস 2j মাইনাস, এখানে মাইনাস 5k। তাহলে কি হলো? না 3i প্লাস 2j মাইনাস 5k। তো সেক্ষেত্রে একটুখানি দেখে নিই একবার। এর পজিশন ভেক্টর এটা হলো, আর সি এর পজিশন ভেক্টর মাইনাস প্লাস, হ্যাঁ তাহলে মাইনাস 5k। এটা হচ্ছে না আমাদের সি এ ভেক্টরটা। এরপরে আমরা করব কি, প্রত্যেকটা ভেক্টর অর্থাৎ প্রত্যেকটা বাহুর লেন্থ বার করব। সেটা কত? না মড এ বি ক্যালকুলেশন করলে কত হবে? 4 আর 25 29, আর এখানে 9 কত? না 37। 3 তিরিকে 9, 9 আর 4 13, 13 আর 25 38, সরি √38। সিমিলারলি বিসি বাহুর লেন্থ 5 5 25, 25 আর 4 29, আর এখানে হচ্ছে 9 38, তার মানে √38। এবং সিএ বাহুর লেন্থ এটাও কত হবে? না 25, এটাও হচ্ছে √38। দেখা যাচ্ছে যে এ বি বাহুর লেন্থ সমান বিসি বাহুর লেন্থ সমান সিএ বাহুর লেন্থ। তাহলে এর থেকে প্রমাণ হলো এই যে ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সি এই তিনটি বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এরকম আর একটা অঙ্ক আমরা করে নিতে পারি দীর্ঘের। ধরো দীর্ঘের 6এরটা ধরো, 6এর অঙ্কটা বলেছে এখানেও তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। একটা 12i, এখানে অবশ্যই 2 ডাইমেনশান দেওয়া আছে, 12i মাইনাস 5j। আর একটা হচ্ছে 10i
প্লাস 3j, আর একটা হচ্ছে xi প্লাস 11j। এই তিনটে বিন্দু দিয়ে বলা হয়েছে যে এই তিনটে বিন্দু সমরেখ, অর্থাৎ একটা সরলরেখার উপরে আছে। ধরো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এ বি সি সমরেখ। এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। আমরা কি করে করি একটু দেখে নিই। তা প্রথমে আমরা একটা কাজ করি না, এ বি বাহুটা আগে বার করি। তার মানে এ বি, এ আর বি দুটো বিন্দুর পজিশন ভেক্টর থেকে এ বি ভেক্টরটা আমরা বার করবো। সেটা কত? বি ভেক্টরের পজিশন ভেক্টর থেকে এ ভেক্টরের পজিশন ভেক্টর বাদ দিলে কী হবে? -2i হবে, আর এটার থেকে এটা বাদ দিলে +8j হবে। একইভাবে বিসি ভেক্টরটা বার করি। বিসি ভেক্টরটা কত? এক্স থেকে 10 বাদ দিলে x-10i, আর 11 থেকে 3 বাদ দিলে 8j। তো তিনটে বিন্দু সমরেখ হলে তার মানে এ বি বাহু আর বিসি বাহু একটা লাইনের উপরে আছে, মানে কোলিনিয়ার। তো একই লাইনের উপরে থাকলে সর্বদা এই রকম হয়, এ বি ইজ ইকুয়াল টু একটা স্কেলার এর সঙ্গে বিসি ভেক্টরটার সঙ্গে গুণ, এইটা হয়। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি -2i প্লাস 8j ইজ ইকুয়াল টু m ইন্টু x-10i আর 8j। তো এখান থেকে আমরা আরেকটু সাজিয়ে নিলে যেটা পাবো, আই এর সহগটা কত হবে না, আই এর সহগ হচ্ছে m x-10i আর প্লাস 8mj। তুলনা করলে যেটা হয় সেটা হচ্ছে 8m ইকুয়াল টু 8। সেখান থেকে আমরা m এর মান পেয়ে যাব। এই m এর মানটা আরেকটা ইকুয়েশান যে আছে, m ইন্টু x-10 ইজ ইকুয়াল টু -2। এখানে m এর মানটা 1 বসিয়ে দিলে আমরা x এর মানটা কত পেয়ে যাব? 8। তাহলে x এর মানটা পেয়ে গেলাম। তো এই রকম কিছু কিছু অঙ্ক আমরা করে নেব। তো আজকের এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা ভেক্টর অ্যালজেব্রার দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ ভেক্টরের গুণ শিখব। তাহলে আজকের এই পর্যন্ত।